নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। রান্না করব ইঁচড়। প্রথমেই বলে দিচ্ছি, ইঁচড় রান্না করতে গেলে আমার বড় পিসির কথা খুবই মনে পড়ে। আমার পিসি বলতো, ইঁচড়কে বলতো গাছপাঠা। আসলে ইঁচড় রান্না করতে আর কি তেল, মশলা, পেঁয়াজ, রসুন খুব বেশি করে দিতে হতো। সেই জন্য এই কথাটা বলতে আমার খুব মনে পড়ে। দিয়ে আমার পাশের বাড়ি একটা যা আমাকে একটা ইঁচড় দিল। ইঁচড়টা খুবই ভালো আর খুব সুন্দরও। এইভাবে কেটে নিলাম, কেটে এবার জল দিয়ে দিচ্ছি, তাহলে এঁচোড়ে আঠাটা চলে যায় আর এঁচোড় কাটতে আর হাতে খুব একটা আঠা লাগে না। তারপর এঁচোড়গুলোকে খুব ভালো করে দেখুন কেটে নিচ্ছি সুন্দর করে। এঁচোড়গুলো কেটে একদম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি নুন দিয়ে একবার ভালো করে, আর একটু হলুদ। তারপর আমি একটু সেদ্ধ করে নিলাম 5 মিনিটের মতো। তারপরে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিলাম। আবার গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিলাম। এঁচড়গুলোকে এবার ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে। এঁচড়গুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি 200 গ্রামের মতো চিংড়ি মাছকে কেটে বেছে নিলাম, ওইগুলো ভেজে নিচ্ছি একটু সুন্দর করে, লাল লাল করে একটু ভেজে নিলাম। তারপরে ভেজে নিলাম এবার আলু, নুন হলুদ দিয়ে আলুগুলোকেও সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপর আলুগুলো তুলে আমি আবার একটু তেল দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি 4টে গোটা এলাচ ছোটো, আর সাদা জিরে আর তেজপাতা। তারপরে বড় থেকে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম বড় থেকে একটা রসুনকে থেতো করে আর কি ছাড়িয়ে নিয়েছি, রসুন কুচি থেতো করে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটা ছোটো থেকে টমেটো কুচি, দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা বাটা, আর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এইগুলো দিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার কষানোটা হয়ে গেছে। এবার ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এইগুলো দিয়ে আবার 5 থেকে 7 মিনিট ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব। আর জানেন তো, তরকারি যত বেশি কষাবেন তরকারির টেস্ট অনেক বেশি হয়। আর তরকারি ভালো করে না কষালে মশলার গন্ধটা মরে না, তরকারি তত ভালো হয় না। যাই হোক, সবাই জানেন, সবার মতো করে দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কষিয়ে নিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিলাম। আর এখানে মিট মশলা আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো দিয়ে এবার ঢেকে ঢেকে একটু রান্না করে নেব। আমি আবার 8 থেকে 10 মিনিট রান্না করে নিলাম। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আর কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আমি এইভাবে রান্না করেছি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনারা একবার আমার মতো করে রান্না করে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবার কাছে সবার শেখার তো অবশ্যই আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।